বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি একটি পিতলের যে কড়াই বানানো হয়, বিশাল আকৃতির কড়াই কিংবা বোল গামলা যাই বলেন। স্ক্র্যাপ পিতল অর্থাৎ বিভিন্ন কাটা পিতলের অংশ, এগুলো আগুনে দিয়ে প্রচুর তাপ দিয়ে এগুলোকে কিন্তু গালিয়ে লিকুইড করে ফেলা হবে। লিকুইড করে ফেলানোর পরে কিন্তু এখান থেকে যখন সম্পূর্ণ লিকুইড হয়ে যাবে তখন কিন্তু নির্দিষ্ট আকৃতির চাষে কিংবা খাস করা যে আছে, যে নির্দিষ্ট আকৃতির প্লেট বানানো হবে। এখানে প্লেট বানানোর জন্য এগুলো দিয়ে দেওয়া হচ্ছে লিকুইড। সম্পূর্ণ লিকুইড দিয়ে দেওয়ার পরে এখান থেকে কিন্তু এগুলো তুলে তুলে পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হবে। এগুলোকে আরো আবারও এগুলোকে গরম করে একেবারে লাল করে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে একটা মেশিনের ভিতরে চ্যাপ্টা করার জন্য। এভাবে চ্যাপ্টা করে এগুলোকে আপনার প্লেটের মতো বানানো হবে। প্লেটের মতো বানানোর পরে এটা কিন্তু যখন নির্দিষ্ট আকৃতির প্লেট দিতে দিতে এটা বড় হয়ে যাবে পিটিয়ে, তখন এটা যখন আর একটা নির্দিষ্ট আকৃতিতে পৌঁছবে তখন কিন্তু এটা চলে যাবে আরেকজন কারিগরের হাতে। সে কিন্তু এটাকে পিটিয়ে পিটিয়ে আস্তে আস্তে গোল করতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে গোল করার মাধ্যমে সেটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু আস্তে আস্তে হাঁড়ি বলেন কিংবা কড়া বলেন কিংবা বড় আকৃতির যে গামলা, সেই গামলা বলেন, ওই গামলায় রূপান্তর হবে। দেখতে থাকুন এটা আসলে কত নিপুণ কারিগর এরা, যে হাতের ছোঁয়ায় ঠিক একই জায়গায় কিন্তু এরা এভাবে পিটাতে থাকে এবং কোনো বাঁকা হয় না। যে ডিজাইনটা উঠে আসে সেটা কিন্তু একেবারে প্রতিটি মনে হয় সেম সেম জায়গাতেই তারা মেপে মেপে মনে হয় বাড়ি মারে। এভাবে করে এটাকে কিন্তু তারা একটি বড় গামলার প্রাথমিক স্তরের যে রূপ সেটা কিন্তু তারা দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবারও সেটা কিন্তু একেবারে গালিয়ে অনেক গরম করে যেটা লাল হয়, সেই লালের মধ্যে একেবারে পুরোপুরি লাল করে ফেলে, যেটা হয়তোবা গলিত যে তামা, সেই গলিত তামা না, তার সাথে একটু, অর্থাৎ এমনটা গরম করা হয় যাতে করে সেটাকে পিটিয়ে একটা নির্দিষ্ট স্তরে বাড়িয়ে নেওয়া যাবে। এভাবে হাতুড়ি দিয়ে বেরোতে বেরোতে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকটা কড়ার আকৃতি হয়ে গেছে অলরেডি। এখানে কিন্তু তারা দীর্ঘ সময় ধরে একজন মানুষ এটাকে পিটাতে পিটাতে, এটা কোনো মেশিন কিংবা বর্তমান সময়ে এসেও কিন্তু এটা একেবারে যে মেশিনের দ্বারা তৈরি হয় তা না, এটা কিন্তু সম্পূর্ণ হাতের মাধ্যমে তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন পিটাতে পিটাতে এটাকে নির্দিষ্ট একটি কত সুন্দর গামলার মধ্যে সর্বশেষ দেখতে পাবেন যে কত সুন্দর একটি গামলায় পরিণত হয়েছে, রূপ লাভ করেছে। আসলে সবই অভিজ্ঞতা এবং কাজের নিখুঁত এবং নিপুণ যে অভিজ্ঞতা, সেটার মাধ্যমে কিন্তু মানুষ একজন বড় শিল্পী হয়ে ওঠে। দেখেন শিল্পীর হাত, শিল্পীর ছোঁয়া লাগলে ছিল কি হয়ে গেছে কি। এভাবেই কিন্তু এখানে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটি বড় পিতলের কড়া বানানোর প্রক্রিয়া আপনাদেরকে দেখানো হলো। আর এই কড়াগুলোই আমরা কিন্তু অনেক শখ করে, অনেক শখ, বাসা বাড়ি গৃহস্থের বিভিন্ন শখ